ভারত শুধুমাত্র মুসলিমরা, অন্য ধর্মাবলম্বী নাই। এই ভারতবর্ষের সমগ্র মানুষের, এই ভারতবর্ষ উদ্ধার করেছেন স্বয়ং ইসলামের একজন সাধক খাজা বাবা। উনি এখানে শুধুমাত্র ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করে সেটা চাপিয়ে দেন না, সেটা উনি মানবতা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমাদেরই আসলে ভুলের কারণে, আমাদের মুসলিমদের অবহেলার কারণে আজকে ভারত হিন্দুদের হাতে বা রামদের হাতে চলে গেছে। এখন রাষ্ট্র ব্যবস্থা যার হাতে থাকুক না কেন, সে যদি মানবিক হয়, সে যদি সবার অধিকার স্বাধীনতায় বিশ্বাসী হয়, সে যদি সবার অধিকার স্বাধীনতায় সে কাজ করে, তাহলে এ ধরনের কাজ হতো না। আমরা দেখি যে ভারতে দীর্ঘদিন ধরে আমরা দেখি যে মা বোনদের পর্দা নিয়ে, তাদের স্কার্ফ বা হিজাব নিয়ে সেটা কটূক্তি করা হচ্ছে, তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে, হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে। এটা আসলে হচ্ছে কেন? এটা একমাত্র কারণ যাদের ওদের রাষ্ট্র ব্যবস্থায় আসলে অমানবিক এবং ওদের রাষ্ট্র ব্যবস্থা একক ধর্মের, ওরা যেটা বিশ্বাস করে সেটা অন্যের উপর চাপিয়ে দিতে চায়। আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট আপনাদের সামনে তুলে ধরতে যাই আসলে ধর্ম বিশ্বাস যার যার থাকবে, কিন্তু রাষ্ট্রটা সবার হওয়া উচিত। আমরা ইনসানিয়ত বিপ্লব আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমান নেতৃত্বে আমরা সমগ্র জায়গায় সেটা তুলে ধরছি যে রাষ্ট্র ব্যবস্থাটা আসলে সার্বজনীন হওয়া উচিত। একক ধর্মের বা একক জাতির হলে সেটা অন্য ধর্মের মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়। আপনারা দেখছেন যে আমাদের বাংলাদেশেও কি অনেক হিন্দুদেরও পূজা করতে দেওয়া হচ্ছে না। আসলে এটা হিন্দুদের উপর ক্ষিপ্ত হয়ে উনি করছেন সেটা বিষয় নাই। উনি যুগ যুগ ধরে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, কথা আমি বলতে চাই যে মানুষের বিরুদ্ধে উনি অবস্থান নিয়েছেন। কারণ উনি যদি ধর্মটা তার ব্যক্তিগত বিষয় থাকবে, কিন্তু সবার ঊর্ধ্বে তো আমরা মানব সত্তা, আমরা মানবিক ভাতৃত্বে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই। উনি মূলত আসলে মানুষের বিরুদ্ধে ওনার অবস্থান। উনি বলছেন যে হিন্দুদের উপর আক্রমণের কারণে এই ঘটনা ঘটছে, আসলে সেটা টোটালি মিথ্যা। কারণ আমরা তার পূর্ব ইতিহাস যদি দেখি, উনি পূর্ব আমল থেকে মানুষ বিদ্বেষী, উনি মানুষদের উপর খুন করে আসছে। উনি একক ধর্ম, উনি যেটা বিশ্বাস করে রাম রাষ্ট্র কায়েম করা এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা বিশ্বাসী আছেন তাদের উপর অত্যাচার করে এবং সেটা চাপিয়ে দেওয়া, সেটা কখনোই হতে পারে না। কারণ রাষ্ট্র ব্যবস্থা তো সার্বজনীন হলে সেখানে সবার অধিকার থাকা উচিত, সেখানে সবার কথা বলার রাইট থাকা উচিত, সেখানে যার যার ধর্ম পালনের স্বাধীনতা থাকা উচিত, সে হিন্দু হোক, মুসলিম হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক। এজন্য আসলে সমগ্র সমস্যার সমাধান হচ্ছে মানবিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, যেটা আমাদের বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের যিনি প্রবক্তা, উনি আমাদেরকে প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে ধর্ম যার যার হবে, রাষ্ট্র সবার হবে, সব মানুষ ভাইবে মানবতার দুনিয়া চাই। কেউ কারো উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না ক্ষমতার বলে। সবাই সেটা সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে, যেন সবাই তার ধর্ম বা সে যেটা বিশ্বাস করে সেটা তুলে ধরার এবং সেটাকে প্রচার করার যে স্বাধীনতা সেটা থাকতে হবে।